ক্লাস 10 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। এখানে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া আছে। 4টে প্রশ্ন তোমাদের সুন্দরভাবে করে স্কুলে জমা দিতে হবে। তা প্রথমটা কি বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা একটা উপপাদ্য, এটা প্রত্যেক পাঠ্য বইয়ে কিন্তু সুন্দরভাবে করে দেওয়া আছে, এটা আমি আর করলাম না। তারপর অঙ্কটা কী বলছে, 2-এর দাগ, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এই যে সি ও ডি বিন্দু ছেদ করে, ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। অ্যাঙ্গেল ডিএবি সমান 75 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিইএফ এর মান নির্ণয় করো। এটা করি দেখো। তাহলে প্রশ্নে যেমন ছবিটা দেওয়া আছে আমি আঁকলাম, এখানে একটা অঙ্কন করি যে ডিসি যোগ করলাম। অঙ্কন ডিসি যুক্ত করা হলো। তাহলে দেখো এই যে এ বি সি ডি এটা কি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আবার সি ডি ই এফ এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে এ বি সি ডি ও সি ডি ই এফ দুটি বৃত্তস্থ চতুর্ভুজ। তা আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাই তো? তাহলে কি বলতে পারবো, অতএব অ্যাঙ্গেল ডিইএফ প্লাস অ্যাঙ্গেল ডিসিএফ সমান 180 ডিগ্রি। অতএব ডিইএফ সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডিসিএফ। দেখো তাহলে 180 ডিগ্রি মাইনাস ডিসিএফ মানে কত, সমান বিসিডি, তাই তো? কেন হলো, যেহেতু অ্যাঙ্গেল বিসিডি ও অ্যাঙ্গেল ডিসিএফ একই সরল রেখার ওপর পরস্পর সন্নিহিত কোণ। তার কি পেলাম, বিসিডি। আর বিসিডি আর বিএডি এটা কি পরস্পর একই চতুর্ভুজের দুটি বিপরীত কোণ। তাহলে কি বলতে পারি, তাহলে বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি মান দেখো দেওয়া 75, ঠিক আছে? তাহলে 180 মাইনাস 75 সমান 5 করে 5 থাকলে 1 0 1 105 ডিগ্রি। এটা উত্তর। এবার করব 3-এর দাগ, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় নির্ণয় করো। তাহলে মনে করি মনে করি
গোলকটির ব্যাসার্ধ সমান আর একক, অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। এবার কী বলছে যে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ সমান আর প্লাস আর এর 50%, তার মানে হচ্ছে আর প্লাস r/2 কত হবে 3r/2 একক। অতএব নতুন বক্রতলের ক্ষেত্রফল, অতএব নতুন বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr², নতুন আর কত 3r/2 তার হোল স্কোয়ার সমান 4πr² ইন্টু 9/4 বর্গ একক। তাহলে আগে ছিল কত 4πr², এখন হলো এটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান তাহলে 4πr² 9/4 মাইনাস 4πr²। তাহলে যদি 4πr² কমন নিই তাহলে 9/4 মাইনাস 1, তাহলে 4πr² কত হবে 9 মাইনাস 5 4 1 5 5/4 বর্গ একক। অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল বৃদ্ধি 4πr² ইন্টু 5/4 বাই পুরনো ক্ষেত্রফল মানে 4πr² ইন্টু 100। দেখো কেটে যাচ্ছে সব। তাহলে 4πr², 4πr² কেটে গেল, আর 4 25, তাহলে 25 ইন্টু 5 কত হবে 125, এটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এত বৃদ্ধি পাবে। তাহলে দেখো শতকরা 125 বৃদ্ধি পাবে। চারের দাগ, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে 42 ডেসিমিটার, কিন্তু বলেছে প্রতি বর্গমিটার, তাহলে এই ডেসিমিটারকে মিটারে করে নিতে হবে। আর কি বলেছে না গম্বুজটি শুধু উপরিতল বলেছে, তার মানে শুধু আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। ঠিক আছে, দেখা করি আস্তে আস্তে। তাহলে প্রদত্ত ছবিটা যদি আঁকি, তাহলে এই হচ্ছে আমার গম্বুজ, যেখানে এটা হচ্ছে 42 ডেসিমিটার। তাহলে প্রদত্ত
গম্বুজের ব্যাস সমান 42 ডেসিমিটার, অতএব ব্যাসার্ধ সমান 42/2 ডেসিমিটার, সেন্টিমিটার মানে একে 10 দিয়ে ভাগ করতে হবে, সমান 21/10 মিটার, তাই তো? অতএব গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, দেখো এটা অর্ধগোলক, তো তাহলে কী হবে, এটা 2πr², তাহলে কত হবে 2π × 21/10 হোল স্কোয়ার সমান 2 × 22/7 × 21/10 এত কী হবে, বর্গ মিটার। এটা 3 7 21 সমান কত হবে, এটা 3 2 4 4 6 3 গুণ করলে হবে 277 2/100 বর্গ মিটার, ঠিক আছে? এবার কী বলছে, প্রতি বর্গ মিটারে খরচ হয় 35 টাকা। তাহলে প্রশ্নানুসারে 1 বর্গমিতে খরচ হয় সমান 35 টাকা। অতএব 277 2/100 বর্গমিতে খরচ হবে সমান 35 × 277 2/100। এটা গুণ করো, গুণ করলে কত হবে, 5 × 10, তাহলে হবে এটা 2007/9 দুটো শূন্য, এই এত টাকা। তাহলে কী হবে উত্তর, যে গম্বুজটি রং করতে কি বলেছে গম্বুজটি রং করতে 970 টাকা 20 পয়সা খরচ হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 4টের মধ্যে 3টে করে দিলাম। প্রথমটা উপপাদ্য, এটা প্রত্যেকটা টেক্সট বইয়ে পেয়ে যাবে।